তোমরা কি ভাবছো এখন কি রাত হয়ে গেছে? একদমই না, একদম ভুল ধারণা। এখন একদম সকালবেলা 6টা 10 বাজে। তো আমি খুব ভোর ভোরেই যেহেতু ঘুম থেকে উঠি, কিন্তু আজকে একটু ভোরবেলা না উঠলেও 5:30টার দিকে কিন্তু উঠে পড়েছিলাম। আর উঠে যখন পড়েছি তখন দেখলাম বেশ ভালোই আর কি পরিষ্কার হয়ে গেছে দিন। কিন্তু যখন 6টা বাজলো, ব্যাস দিন মনে হয় আবার রাতের দিকে নেমে এলো, একদম সন্ধ্যার মতন হয়ে গেল, অন্ধকার করে নিয়ে আসলো দিন। তারপরে শুরু হয়ে গেল হাওয়া বৃষ্টি, মানে এক প্রকার ছোটোখাটো কালবৈশাখী ঝড়। তো যাই হোক, হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমি ললিতা চলে আসলাম তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে। তো দিনটা ছিল মঙ্গলবার, 6/5/2025। তো যাই হোক, সেই দিনকার সকালবেলাটা তোমাদেরকে দেখালাম। তারপরে এত কাজের প্রেশার ছিল, মানে সকালবেলা ঘুম থেকে উঠে বৃষ্টি দেখে আবার শুয়ে পড়েছি। তো ভাবলাম হয়তো বৃষ্টিটা ছাড়বে না, তো ছেলেকে স্কুলেও আর পাঠাবো না। কিন্তু ঠিক যখন 8টা 8:30 বাজে তখন আমার ঘুমটা ভাঙলো। উঠে দেখি দিন পরিষ্কার হয়ে গেছে। তো যেহেতু দিন পরিষ্কার হয়ে গেছে, তো ভাবলাম না, ছেলেকে স্কুলে পাঠিয়েই দিই। তো তারপরে আর কোনো রকম ব্লগ করতে পারিনি। ওকে স্কুলে পাঠিয়ে চলে আসলাম নিজের জন্য 1 কাপ চা করতে। আর চায়ের আজকে অবস্থা দেখো, চাটা বসিয়ে মানে ওকে নিয়ে রাস্তায় দাঁড়িয়েছিলাম গাড়ির জন্য ওয়েট করতে করতে আমার চা শুকিয়ে অর্ধেক হয়ে গেছে। যদিও আমি এত কম চা খাই না, আমার কাপ ভর্তি চা না হলে না একদম ভালো লাগে না। তো কিছু করার নেই, মানে এখন চাটা কমে যখন গেছে আর জল দেওয়াও যাবে না, কিংবা দুধ আর দেবো না, ওইটুকুটাই খেয়ে নিলাম। আর এই গাছটাতে দেখো যে জামরুলগুলো ধরেছিল, সেই জামরুলগুলো না একদম পাকা পাকা অবস্থায় চলে এসেছে। এর মাঝখানে মানে সকালের যে হাওয়াটা দিল, সেই হাওয়াতে অনেকগুলো জামরুল আবার নিচেও পড়ে গেছে। তো ভাবলাম ওগুলোও পরিষ্কার করে এখন ধুয়ে রেখে দেবো, যখন বাচ্চারা আসবে তাদেরকে দেবো। আর এখন তো প্রায় দিনই আমি এই জামরুল দিয়ে পুজো দিচ্ছি ঠাকুরকে, মানে একটা ফল দিলে পরে ভালো লাগে। তো আমি একে একে দেখো এই মানে সুন্দর সুন্দর জামরুলগুলোকে উঠিয়ে নেবো। হালকা বালির কাদা লেগে গেছে, কিন্তু এগুলো ধুয়ে নিলে কিন্তু পরিষ্কার হয়ে যাবে। আর যেহেতু গাছের জিনিস, এই প্রথমবার আমার এই জামরুল গাছে কিন্তু এত জামরুল ধরেছে। কলম গাছ, যে কারণে এত ছোট গাছেই ফল চলে এসছে। এখন একটা সুবিধা আছে যে যে কোনো ফলের গাছ তুমি একদম কলম, মানে কিনতে যে গাছগুলো পাওয়া যায় কলম করে রাখে ওরা, তো ছোট ছোট গাছেই কিন্তু প্রচুর পরিমাণ ফলন হয়। তো এই জামরুল গাছটাও কিন্তু আমার লাগানো 2 বছর থেকে 3 বছর হয়ে গেছে। তো এত ছোট গাছেই কিন্তু ফল মানে হয়েছে, দেখে কিন্তু খুবই ভালো লাগে। আর এই যে দুটো ডাল দুটো না একবারে ফলের ভারিতে পড়ে যাচ্ছিলো, তো আমি আবার সুতো দিয়ে বেঁধে রেখেছি। তো দেখো, আমি জামরুলগুলো গুছিয়ে একদম ধুয়ে পরিষ্কার করে এখন এখানে রেখে দেবো। যদি কোনো বাচ্চা কাচ্চা আসে, আর এখন যদি নাও আসে তো বিকেলবেলা তো আসবেই, তখন দিয়ে দেবো। তো সকালে চাটা খাওয়ার পরে 2-1টা কাজকর্ম ছিল, সেগুলো করার পরে ছেলেকে দিয়েছিলাম কিন্তু এই পোহা, মানে চিড়ের পোলাও। আর এই চিড়ের পোলাওটা যেদিনই বানাই, তো আমার জন্য আমি একটু বানিয়ে নিই, যাতে সকালের ব্রেকফাস্টের জন্য আর কোনো রকম এক্সট্রা কিছু করতে না লাগে। এটা হেলদিও বটে। তো খাওয়া দাওয়া করে চলে আসলাম সবজি কাটতে। তো ভাবলাম কি রান্না করব, মাছও আছে, চিংড়ি মাছও আছে, আর মাছও আছে। মানে আমি কনফিউজড হয়ে যাই প্রতিদিনের রান্নাতে যে কি রান্না করব। তো দেখলাম ঘরের মধ্যে সবজি আছে পটল। তো পটলটাকে আগে ছুলতে বসে গেছি। পটলটা তো আগে ছুলে নিই, তারপরে দেখা যাবে যে কি রান্না করি না করি। তো আমি আবার তোমাদের দাদাভাইয়ের কাছে ফোন করে বারবার করে শুনছি যে সে বাড়ি আসবে কি না, কিন্তু ওর দিক দিয়ে কোনো রকম উত্তর নেই। বলছে আমি বলতে পারবো না আমি আসবো কি না, কোনো ঠিক নেই। এবার এমন হয় যে হয়তো ওর জন্য রান্না করিনি, কিন্তু ও ঠিক টাইম মতন চলে আসলো। এবার আমি তো আমাদের জন্য দুজনের জন্য রান্না করি, এই কারণে হয়তো তখন আমাকে রান্না করে তারপর ওকে দিতে হয়। তো এই জন্য আমি সকাল থেকে বারবার করে ওকে বলছিলাম যে তুমি আসবা কি না বলো, তাহলে আমি সেই হিসাবেই রান্না করব। তো বললো ঠিক নেই, রান্না করে রাখো, যদি আসলাম তো আসলাম, না হলে পরের দিন বাসিটা খেয়ে নেবে। আর আমার আবার বাসি জিনিস খেতে খুব একটা ভালো লাগে না। তো চিন্তা করতে করতে আর পারছিলাম না, তো ভাবলাম যে না, আর মাছগুলো বের করে এগুলোকেই একটু কালিয়ার মতন বানিয়ে নিই একটু মশলা দিয়ে। তো আজকে আবার একটু পেঁয়াজ টমেটো দিয়ে বানাবো, এইভাবে কিন্তু বানালে বেশ ভালোই লাগে। তো আগেই মাছগুলো বের করে ভালো করে ধুয়ে নিয়ে চলে আসলাম। যদিও ধুয়ে রাখি, কিন্তু ফ্রিজে রাখলে না আবার সে একটু দেখবে লাল লাল জল চলেই আসে। তো সেগুলোই আবার ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। পুরো রান্নাটা আজকে দেখাবো না হয়তো, তো তোমরা দেখতে থাকো আমার ব্লগটা কেমন হচ্ছে। ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও, আর একটা কমেন্ট করে জানিও মানে পরবর্তীতে তোমরা কোন ধরনের ব্লগ আমার দেখতে চাও। অবশ্য আমি রান্না বাদে মানে এই বাড়ির কাজকর্ম এগুলোই দেখিয়ে থাকি সচরাচর। তো দেখো, আমার মাছ রান্নাটাও কিন্তু হয়ে গেছে আজকে। তোমাদেরকে তো শুরুতেই বললাম পুরো ব্লগটা আমি তোমাদেরকে দেখাবো না রান্নাটা। যদি কেউ রেসিপি জানতে চাও অবশ্যই আমাকে কমেন্টে বলো, আমি ঠিক কোনো না কোনো দিন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর এই রান্নাটা কিন্তু অসাধারণ হয়। আমি এর ভিতরে আবার কিশমিশ বাটাও দিয়ে থাকি। তো
যাই হোক, রান্না বান্না করে যা কাজকর্ম ছিল রান্নাঘরের পরিষ্কার করে স্নান করে চলে এসেছি এখন ফুল তুলতে। আর সত্যি বলতে আমার বাড়িতে যে কয়েকটা ফুলের গাছ আছে আমি খুব কষ্ট করে মানে মানে যত্ন করে এদেরকে বড় করছি। এই কিছু বছর আগেই আমার বাড়িতে কিন্তু একটা ফুলের গাছও ছিল না, আর থাকলেও কিন্তু ফুল ফুটতো না। তো এই যে ছোট গাছটা, এটা কিন্তু কমপক্ষে 4 থেকে 5 বছরের গাছ। মানুষের বাড়িতে দেখি 1-2 বছরের গাছেই কিন্তু কি সুন্দর ফুল ফোটে। তো আমার গাছগুলো কিন্তু একদম বাড়ছিলও না, আবার ফুলও হতো না। কিন্তু এই বছর দেখছি মানে এত সুন্দর ফুল হচ্ছে, কমপক্ষে 4 থেকে 5 রকম ফুল মানে আপাতত আছে। তো 4-5টা গাছের থেকে ফুল তুললেই কিন্তু আমার ডালিটা পুরো ভরে যায়। আপাতত 3টে গাছের ফুল তোলা কিন্তু হয়ে গেছে। টগর তুলেছি, বেলি ফুল তুলেছি, আর হচ্ছে অপরাজিতা তুলেছি। আর এই যে চলে আসলাম আমার গেটের সামনে আলোকনন্দা ফুলগুলো তুলতে। এই ফুলগুলো কিন্তু সত্যি যেদিন থেকে গাছটা লাগিয়েছি তার 6 মাসের মধ্যে এত ফুল হয় তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আমি তো তুলি, আর সকালবেলা যারা হয়তো ফুল তুলতে আসে মানে পাড়ার কাকিমাগুলো, তো তারাও কিন্তু বাইরের দিক থেকে একটা ফুলও রাখে না। খারাপ তখনই লাগে যখন ডালগুলো টেনে টেনে ভেঙে দেয়। আমার কাছে কথা, তোমাদের যদি ফুল দরকার হয় অবশ্যই তুমি ফুল নিয়ে যাও, কিন্তু ডাল ভাঙার কি দরকার? পরবর্তীকালে তুমিও পাবে না, আমারও হয়তো রাগ হবে যে তোমরা ফুল নিচ্ছ আবার ডালও ভেঙে দিয়ে যাচ্ছ। তো এই পাশে আবার জবা ফুল ছিল, আর একটা টগর গাছের টগর ফুল ছিল, সেগুলো আবার তুলে নিলাম। নিয়ে এখন চলে যাব ফল গাছের দিকে। যে ফলগুলো সকালে তুলেছিলাম সেগুলো দিয়ে পুজো দেবো না, তো ভাবলাম গাছের থেকে 2টো ফল তুলে নিই। তো একটা তো ধরতে না ধরতেই হাতে চলে এলো, আর একটাও তুলে নিলাম। আর দেখো চলে এসেছি এখন পুজো দিতে। আমি যতগুলো ফুল তুলেছিলাম সবগুলো প্রথমে সাজিয়ে সুন্দর করে ঠাকুরকে দিয়ে দিলাম। সত্যি এত সুন্দর লাগে, এত বড় বড় টগর ফুল ফোটে, তোমাদেরকে আর বলে বোঝানো যাবে না। মনের থেকে আনন্দ হয় নিজের গাছের ফুল তুলে পুজো দেওয়া। তো যাই হোক, তারপরে খাওয়া দাওয়া করে এখন চলে গেছি পড়তে, মানে পড়াতে আর কি। তো বাচ্চারা তো চলে এসেছিলো, আর এর মাঝখানে আমার ছেলে আবার স্কুল থেকে চলে আসলো, এসে ওকেও একটু খাবার দিয়ে দিলাম। তারপরে আর ব্লগটা কন্টিনিউ করিনি। রাত্রেবেলা চলে আসলাম এখন আমাদের জন্য খাবার বানাতে। এটা হচ্ছে একটা ওটসের গোলা রুটি, মানে ওটসের রুটি আর কি। সেই রুটিটা বানিয়ে আমি খাবো আর আমার ছেলেকেও খাওয়াবো। তো আজকে এই মাছটা দিয়ে খাওয়া হবে। এখানে নিয়ে নিয়েছি থালাতে। তো ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। আজকের ব্লগটা এই পর্যন্তই আর কি। ছেলের সঙ্গে গল্প করতে করতে এখন খাওয়া দাওয়াটা সেরে নিই। তো তোমাদের ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এখন আমার ছেলের যত দুষ্টুমি, মানে ওই এখন বলছে আমি গোলা রুটি খাবো না, রুটি খাবো। তো ওকে বলছিলাম যে আজকে রুটি করিনি, এই জন্য তোমার গোলা রুটি খেতে ইচ্ছে হচ্ছে। তো যাই হোক, ওর সাথে এরকম খুনসুটি লেগেই থাকে। আর ওর দেখো মুখ চোখ কেমন করছে। তো ভালো লাগলে একটা লাইক করে দিও। টাটা, সবাই সুস্থ থেকো।